আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই জায়গাটা পরিমাপ করা শিখব। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে পুরো এল সিস্টেমের একটা জায়গা পরিমাপ করব। তারপরে হচ্ছে এখানে আলাদা একটা দাগ, এই যে আমি এই যে 67 60 লিখেছি, এগুলো হচ্ছে এক একটা দাগ নাম্বার, ঠিক আছে? তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখানে টোটাল পাঁচটা জায়গা থেকে মানে পাঁচটা দাগ নাম্বার রয়েছে এখানে। তো আমরা জাস্ট এই জায়গাটা পরিমাপ করবো। দেখেন এই জায়গাটা কোথা থেকে কোথায় গেছে, এখানে এল হয়েছে, আবার এইদিকে গেছে, আবার এখানে কর্নার হয়েছে। খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে কর্নার একটা আছে, এখানে একটা কর্নার রয়েছে। তারপরে হচ্ছে আবার এইখান দিয়ে এল সিস্টেম মানে, আর এটা হচ্ছে সরকারি পাকা রাস্তায়। এই জমিটা আজকে আমরা পরিমাপ করবো। তার আগে বলে নেই, আজকে সেম জায়গাটা হচ্ছে আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা মেপেছিলাম আজকে হচ্ছে গণিপুর, আমাদের চৌমুনির পৌরসভায় গণিপুরে একটা বাড়িতে। তো আমি বাড়ির নামটা মেনশন করতেছি না। তো জাস্ট আমরা এই জায়গাটা মেপেছি। আমি যদি আপনারা একটু প্রমাণ দেখাই, এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা টোটাল হচ্ছে ডিটেলস, ঠিক আছে? এটার মূল টেসিংটা ছিল এই পাশে, জাস্ট আমি দেখাচ্ছি না আপনাদেরকে। ওকে, তো আমরা জাস্ট আজকে এটা পরিমাপ করা শিখবো, ঠিক আছে? তো চলুন আমরা বিষয়টা একটু ডিটেলসে দেখে আসি। প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এটা জায়গাটা যদি পরিমাপ করতে হয় আমাদের বেশ কিছু জিনিস কেয়ারফুলি খেয়াল করতে হবে। আমার এখানে 180 ফুট 6 ইঞ্চি আছে, এখানে 205 ফিট, এখানে 234 ফিট, মানে এখান থেকে এখান পর্যন্ত 234 ফিট, এখান থেকে এখান পর্যন্ত 101 ফিট, এখান থেকে এখান পর্যন্ত 80 ফুট 6 ইঞ্চি, এখান থেকে পর্যন্ত হচ্ছে 105 ফিট, আবার এখান থেকে এখান পর্যন্ত 67 ফিট 6 ইঞ্চি, এখান থেকে এখানে 66 ফিট, এখান থেকে এখানে 66 ফিট। টোটাল হচ্ছে এই জায়গাটা। এখানে বলে রাখি, এই জায়গাটাতে টোটাল একটা খুব ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে দেখাই। বেশ বিষয়টা খুব মজার, আপনাদের জানা খুব জরুরি। এখানে দেখতে পাচ্ছেন এই দাগে টোটাল 129% জমিন ছিল। মানে ওনাদের যে বিএস রেকর্ড, মানে 1989 সালে যে রেকর্ডটা হয়েছিল, সেই রেকর্ড অনুযায়ী 129% জমি এই দাগে থাকার কথা, ঠিক আছে? এবং ওনারা এই দাগের 129% জমির মালিক। কিন্তু আমরা সরজমিনে কিংবা সিটে, আমরা যেটাকে আমরা সিট বলে থাকি, একটু আগে আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাইছিলাম, যেটা যে সিটে কিংবা অবস্থানে আমরা জায়গাটা দখল পেয়েছি 123%। তাহলে প্রশ্ন করতে পারেন কোনটা সঠিক? এখন আমার উত্তর হচ্ছে দুইটাই সঠিক। কারণ অ্যাজ এ সার্ভেয়ার আমি আমার পরিচয়টা দিতে ভুলে গিয়েছি। আমি একজন সার্ভেয়ার, আমি সার্ভেয়ার মোহাম্মদ রাশেদ। আমার এই ফেজে জমি সংক্রান্ত বা খতিয়ান দলিল, মানে টোটাল কথা হচ্ছে এভরিথিং ল্যান্ড ল সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও দিয়ে থাকি। যদি ভালো লাগে থাকে আমার সাথে থাকতে পারেন। ওকে, আর নিজের অ্যাডভার্টাইজমেন্ট একটু পরে দিব আবার। এখন আমার 129% জমিন থাকার কথা, সিটে 129% কিন্তু নাই, আছে 123%। এবং অবস্থানে কি আছে সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমাদের সিটে 123% আছে। তাহলে আমি কি খতিয়ান মালিক হব নাকি এটা মালিক হব? তাহলে আমার উত্তর হচ্ছে, আপনি খতিয়ান মূল 129 যদিও থাকে, কিন্তু আপনি সিট মূলে আপনার 123 নাই, 129 নাই, 123% রয়েছে। তার মানে আপনাকে 123%ই দখল নিতে হবে। এখন যদি আপনার এই টোটাল 129%-এর মধ্যে যদি 5 জন ভাগিদার হয়, তাহলে 5 জনের হিস্সা অনুযায়ী জায়গাটা কমবে, ঠিক আছে? তার মানে সবাই এই 5 জনের হিস্সা হারে জায়গাটা কম নিতে হবে। আর যদি 129 থেকে যদি বেশি থাকতো, কারণ খতিয়ান আছে 129, কিন্তু আপনার সিটে রয়েছে 135, 6 ডিসিম বেশি, তাহলে কি করতেন? তাহলেও আপনারা হিস্সা অনুযায়ী সেটা ভাগ নিতেন। ওকে, তার মানে হচ্ছে আমাদের খতিয়ানটা যদিও হিসাবের পাকা বই হয়, কিন্তু আমাদের সিটে আলটিমেটলি জায়গা যতটুকু আমরা আছে ততটুকুই আমি মালিক। কম থাকলে কম মালিক, বেশ থাকলে বেশ মালিক। ওকে, আমরা সেই দিকে না যাই, আমরা এই জায়গাটা পরিমাপ করবো। আজকে ভিডিওটা অনেক খুব লম্বা হবে, আমি তারপরে চেষ্টা করবো খুব দ্রুত করার জন্য। আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমরা সূত্র আর লাগবে না। আমি সর্বপ্রথম বলে থাকি, আমাদের 1 ডেসিমেল শতাংশ সমান হচ্ছে যায় 435.6, 435.6 বর্গ স্কয়ার ফিট সমান 1%। ওকে, এই জাস্ট আমাদের মেইন সূত্র। আমরা জাস্ট শুরু করবো। এখন খেয়াল করেন, আমরা যদি এই জায়গাটা পরিমাপ করতে যাই, আমাদের কিছু টিপস মানে রুলস ফলো করতে হবে, বা আমাদের কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। কারণ আমরা তো এইভাবে এল সিস্টেম অনুযায়ী কোনো সূত্র নাই বের করার। এটাকে আমরা কি করতে পারি, দেখেন আমরা প্রথমত হচ্ছে এইভাবে একটা আঁক টানবো। বুঝতে পেরেছেন? আমি কিন্তু আগে যারা আমার ভিডিওগুলো দেখেছিলেন তারা নিশ্চয়ই কিছুটা না কিছুটা আপনাদের আইডিয়া নিশ্চয় হবে যে আমরা কিভাবে পরিমাপ করব। এটা করার পর দেখেন এই জায়গাটা খুব সুন্দর একটা স্কোয়ার ফিট হয়ে গেছে না? কিন্তু আপনাকে জানতে হবে এখান থেকে এখান পর্যন্ত 101 আছে, তাহলে এখান থেকে এখান পর্যন্ত কত সেটা আপনাকে জানতে হবে। আমরা সেটা জেনে নিয়েছি, যেহেতু আমার এখানে করা আছে। আমাদের এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 102, তাহলে আমাদের এখানে হচ্ছে 102। তার মানে আমাদের এখন এখান থেকে এখান পর্যন্ত কত হচ্ছে, এখানে 101, এখানে 102, তাহলে টোটাল হচ্ছে 203।
3, ঠিক আছে, সরি এখানে হচ্ছে 101, তাহলে টোটাল হচ্ছে 202। তার মানে আমাদের এখান থেকে এখানে 101, এখান থেকে এখানে 101, আর টোটাল হচ্ছে 202। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা এখন খুব সুন্দরভাবে পরিমাপ করতে পারতেছি। ওকে, আর একটা বিষয় খেয়াল রাখবেন, আমাদের জায়গাটা আমি যদি এখানে সমানভাবে সোজাভাবে এঁকেছি, কিন্তু আসলে আলটিমেটলি সোজা নাও থাকতে পারে, ঠিক আছে, কারণ এখানে বাঁকাতারা থাকে বা হচ্ছে যে কম বেশ থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ কখনো সমান হয় না, স্কয়ার ফিট হয় না জায়গা। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু 205 ফিট অনেক লম্বা, সেক্ষেত্রে আমাদেরকে কাজ করতে হবে মাঝখানে অন্তত একটা বা দুইটা আঁক নিতে হবে। তাহলে আমরা যদি এখানে যদি একটা দাগ নেই, এখানে যদি একটা দাগ নেই, তাহলে আমরা এটাও মাপতে হবে, এটাও মাপতে হবে, কত আছে আমাদের সেটা জানতে হবে। তাহলে আমাদের এইটা আছে 190 ফিট 6 ইঞ্চি, 190 ফিট 6 ইঞ্চি। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমরা যেখানে 80 ফুট 6 ইঞ্চি, খেয়াল করেন, আমরা 80 পরে ফুটের উপরে একটা আঁক দিই, এক আঁক মানে হচ্ছে সেটা ফুটকে ইঙ্গিত করতেছি, আর 2 তারপর হাইপেন দিয়ে 2 আঁক দেওয়া মানে হচ্ছে সেটাকে আমরা ইঞ্চি নির্দেশ করতেছি। তার মানে এখানে 8 ফুট 80 ফুট 6 ইঞ্চি। ওকে, তাহলে এবার আমরা এই একটা পাইছি, এখন এটা লাগবে, এটা হচ্ছে আমাদের 194 ফিট, 194 ফিট। ওকে, তাহলে খেয়াল করেন মোটামুটি আমাদের কাছে একটা, দুইটা, তিনটা, চারটা হয়েছে এই লাইনে। এবার এভাবে তো আমাদের একটা দরকার না, তাহলে আমরা এভাবে একটা দিলাম। তাহলে এটা কত? এটা হচ্ছে 209 ফিট, এটা হচ্ছে 209 ফিট। তাহলে খেয়াল করেন আমরা এখানে একটা, দুইটা, তিনটা পাইছি, ঠিক আছে। তাহলে আমরা এবার এই জমিনটা পরিমাপ করতে পারবো। ওকে, এবার আরেকটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের এইখান থেকে এইখান পর্যন্ত ছিল 234 ফিট 6 ইঞ্চি। তাহলে আমরা যে আটটা যে এখানে আনলাম, তাহলে আমাদের এখান থেকে এখানে বাদ দিতে হবে না? অবশ্যই বাদ দিতে হবে। আমরা কি করবো, এখান থেকে এখান পর্যন্ত কত ফিট আছে সেটা আগে ধরে নেই। এখান থেকে এখানে আছে 26 ফিট, কত রয়েছে? 26 ফিট, 26 ফিট রয়েছে। ওকে, 26 ফিট থাকলে তাহলে আর এখান থেকে এখানে যদি 234 ফিট 6 ইঞ্চি হয়, এখানে যদি 26 ফিট চলে যায়, 234 ফিট 6 ইঞ্চি বিয়োগ 26 ফিট যদি চলে যায়, তাহলে এখানে 208 ফিট 5 ইঞ্চি, 208 ফিট 6 ইঞ্চি, সরি। তাহলে আর এখানে থাকতেছে 208 ফিট 6 ইঞ্চি। আমরা এটা মুছে ফেলতেছি, 208 ফুট 6 ইঞ্চি। ওকে, তাহলে আমরা এই সময় এটা ঝামেলাটাও ভাঙছে, আমরা মোটামুটি এবার এটা পরিমাপ করতে পারতেছি, আমাদের আর কোনো ঝামেলা হবে না। আমি বাকিগুলোও দেখে দিচ্ছি খুব দ্রুত। তাহলে এখান থেকে এখান পর্যন্ত 101, এখান থেকে এখানে 105, এখান থেকে এখানে আছে, কিন্তু এখান থেকে এখান পর্যন্ত আমাদের কাছে নাই। তাহলে আমরা কি করবো, এইটাকে এভাবে জাস্ট এভাবে মিলে দিব। ওকে, মিলাইলাম। এবার তাহলে এখানে 26 ফুট থাকলে এখান থেকে এখানে কত, এটা হিসাব করতে হবে। তাহলে এখান থেকে এখানে হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে আমাদের 58 ফিট 5 ইঞ্চি। কত? 58 ফিট 5 ইঞ্চি, 58 ফুট 5 ইঞ্চি। ওকে, তার মানে খেয়াল করেন এখান থেকে এখানে 58 ফুট 5 ইঞ্চি, এখান থেকে এখানে 26 ফিট, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই দোনোটাকে মুছে ফেলতে পারি, এই দোনোটাকে মুছে আমরা একটা করে ফেলতে পারি। তাহলে একটা করলে কত হবে? একটা করলে 84 ফিট 6 ইঞ্চি হবে, 84 ফিট 6 ইঞ্চি, 84 ফিট 6 ইঞ্চি হবে। তার মানে আমাদের এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 84 ফিট 6 ইঞ্চি। ওকে, এখান থেকে এখানে 80 ফিট, এখান থেকে 100 ফিট, 101, এখান থেকে 105। তাহলে আমরা এটাও পরিমাপ করার জন্য পারতেছি। এবার আমাদের আর এটা করতেও সমস্যা হচ্ছে না, যারা পারেন তারা তো অলরেডি করে ফেলতেছেন। এখান থেকে এখানে 66 ফিট, এখান থেকে এখানে 67 ফিট 6 ইঞ্চি। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু এখান থেকে এখান পর্যন্ত গেছে, আবার এইটা কিন্তু এখান থেকে এখান পর্যন্ত যাবে, তাহলে অনেক বেশি গেছে না? তাহলে আমরা যদি এটা পরিমাপ করতে হয়, তাহলে আমাকে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে এখানে আমরা মনে মনে ধরে নিলাম যে আমাদের এই কর্নারটাও রয়েছে। আমি জাস্ট এটা একটু মুছে ফেলি। আমরা মনে মনে ধরে নিলাম যে আমাদের এই কর্নারটাও রয়েছে। আমরা যেটা করব, আমরা এই পরিমাণ একটা জাস্ট এভাবে যে এখানে ধরে এখান থেকে এখানে কতটুকু, তাহলে এখান থেকে এখানে হচ্ছে 10 ফিট ধরে নিলাম, কত? 10 ফিট, ঠিক আছে। আর এখান থেকে ওইখান পর্যন্ত কত? এখান থেকে ওইখান পর্যন্ত ধরে নিলাম 12 ফিট, ঠিক আছে। তাহলে ধরে নিলাম যে আমাদের এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 66 আর 12 কত? 78। তার মানে আমরা এখন ধরে নিব এটাকে কত? 78।
আর এখান থেকে এখান পর্যন্ত আগে ছিল 66, এখন হচ্ছে 10, তাহলে কত 76। আমরা তাহলে ধরে নিব হচ্ছে 76। ওকে, ধরে নিয়ে আমরা যেটা করব, আমরা তাহলে এবার আমরা এখান থেকে এখান পর্যন্ত পাচ্ছি 78, এখান থেকে এখান পর্যন্ত পাচ্ছি 76। এখন এখান থেকে এখান পর্যন্ত কত সেটা আমাদেরকে বের করতে হবে। এখান থেকে এখান পর্যন্ত কত আমাদেরকে সেটা বের করতে হইলে আমাদের এখানে 84 আছে, খেয়াল করেন আমাদের এখানে 84 ফিট 6 ইঞ্চি, এটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত। আবার এখানে ছিল কত 26 ফিট, আমাদের মনে আছে 26 ফিট। তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত যদি 84 ফিট হয়, তাহলে 26 ফিট বাদ দিয়ে দিলে কত -26 ফিট। 26 ফিট বাদ দিয়ে দিলে আর মনে হয় যে 26 ফিট বাদ দিয়ে দিলে সেটা হচ্ছে যে 58.6 ইঞ্চি, 58 ফিট 6 ইঞ্চি। আবার এখানে যেহেতু এখানে হচ্ছে 10 ফিট, এখানে যেহেতু 10 ফিট আছে, তাহলে হবে কত, আরো 10 ফিট যোগ করলে হবে 68 ফিট 6 ইঞ্চি। তার মানে আমাদের এখানে জায়গা হচ্ছে 68 ফিট 6 ইঞ্চি। তার মানে আমরা এখান থেকে এখান পর্যন্ত 68 ফিট 6 ইঞ্চি পাচ্ছি, এখান থেকে এখানে পাচ্ছি 78, এখান থেকে এখানে 76, এখান থেকে এখানে 67 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা পরিমাপ করার পর আমরা কি করব, এখানে এখান থেকে এখানে 12 ফিট, এখান থেকে 10 ফিট, 10 বার 120, তার মানে 120 স্কয়ার ফিট বাদ দিয়ে দিব। 120 স্কয়ার ফিট এই টোটাল জায়গা থেকে বাদ দিয়ে দিলে আমাদের এই কর্নারটা বাদ চলে যাবে। আমরা প্রথমে ধরে নিয়েছি, তারপরে আবার বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওই কর্নারটা আমরা আলাদা হিসাব করে কি করছি, বাদ দিয়ে দিলাম। চলো 120 ফিট বাদ যাবে না, এখান থেকে 10 বার 120, এটা যেহেতু কর্নার তাহলে 60 বাদ যাবে, কারণ সূত্র তো ত্রিভুজের সূত্র তো হচ্ছে কি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো আমরা ভূমি গুণ উচ্চতা দিয়ে যদি গুণ করে 120 হয়, আর অর্ধেক ধরলে হচ্ছে কত 60, তাহলে এখান থেকে আমাদের 60 বর্গ স্কয়ার ফিট এখান থেকে বাদ চলে যাবে টোটাল জায়গা থেকে। এবার আসেন, আমরা টোটাল 3টা খণ্ডে এটাকে ভাগ করে ফেলেছি। এবার আমরা চাইলে খুব সুন্দরভাবে এটাকে ফাইন্ড আউট করতে পারবো, এখানে আসলে মেজার করতে পারবো কত শতাংশ জমি এখানে আছে। আমরা কিন্তু অনেকেই জানি কিভাবে মেজার করতে, হাউ টু মেজার লাইক দ্যাট ল্যান্ড। ওকে, সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে এটা একটু ক্রিটিক্যাল, যারা আগে করেছেন আমি তারপরে তাদের সাথে করে দিচ্ছি, সবার সাথে করতেছি আমি। এখানে 1টা 2টা 3টা 4টা, আমরা 4টাকে যোগ করব, যোগ করে 4 দিয়ে ভাগ করব। আমরা এভারেজ করার জন্য এটা যোগ করতেছি, মানে গড় করব। তাহলে প্রথমটা হচ্ছে 181.6 মানে 5 একটা জিনিস খেয়াল করবেন, এখানে 181 ফুট 6 ইঞ্চি আমরা ক্যালকুলেটরে উঠাইতে 181.5 উঠাবো। এটা নিয়ে আমি বিস্তারিত আরেকদিন কথা বলবো। আমরা আমরা যেহেতু আমাদের 12 ইঞ্চি সমান সমান হচ্ছে যে 1 ফিট, তাহলে 1 ফিট সমান সমান যদি আমরা 100 ধরি, তাহলে আমরা 12 দ্বারা ভাগ করলে হয় 8.33। তাহলে আমরা 1 ইঞ্চি সমান সমান 8.33, তো এই জন্য আমরা 6 ইঞ্চি সমান সমান হচ্ছে 50, এই জন্য আমরা 181.50 লিখবো ক্যালকুলেটরে। তারপর হচ্ছে যোগ 190.50 যোগ 194.50 যোগ 202। ওকে, ভাগ হচ্ছে, তাহলে যোগ হয়েছে কত 768.5, ভাগ হচ্ছে 4, তাহলে 192.125 192.125 পাচ্ছি। তারপরে এইটা এই তিনটাকে যোগ করব, 205 যোগ 209 যোগ 208.50 ভাগ হচ্ছে 3, তাহলে 207 তাহলে গুণ হচ্ছে কত 207.5। আমরা যদি এটাকে গুণ করি, ঠিক আছে, আমরা যদি এটাকে গুণ করি তাহলে যেটা পাবো, গুণ 192.125, তাহলে আমরা পাচ্ছি 39, সরি 192.125 গুণ 207.50 ভাগ হচ্ছে 425.6। মানে এটাকে আমরা যদি এখানে পাইছি কত 39,866, এটাকে আমরা ভাগ করব হচ্ছে 435.6। কেন 435.6 দিয়ে ভাগ করব, কারণ এটা হচ্ছে বর্গ স্কয়ার ফিট, আর আমরা জানি 1 ডেসিমেল সমান সমান 435.6 বর্গ স্কয়ার ফিট। তো এই জন্য আমরা 435.6 দ্বারা ভাগ করলে আমরা পাবো 91.51 বা 52, তাহলে 91.52 শতাংশ জমি আমরা এখানে পাচ্ছি। ওকে, তাহলে আমরা এখানে সেম কাজটা করব, এটা যোগ এটা এভারেজ করব 2 দিয়ে ভাগ করি, তারপরে এটা যোগ এটা এভারেজ করব 2 দিয়ে ভাগ করে,
তারপরে এইটার এভারেজ আর এটার এভারেজ গুণ করে 475 দ্বারা ভাগ করলে আমরা এখানে একটা শতাংশ পাবো। এটা না, এটা হচ্ছে কত, আমরা এটা হচ্ছে আমাদের 19.63, 19.63। তারপরে আমরা এখানে যেটা করব, এখানে আমরা এটা হচ্ছে কত 68.6, এটা হচ্ছে 76, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। আমরা এখানে 78, এখানে 67.6, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তারপরে এইটার এভারেজ আর এটার এভারেজ দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 12.06, 12.06। এখন আমরা এই যে কর্নারটা এখানে রেখেছি, কর্নারটা যে বাড়তি নিয়েছি এখানে, তাহলে এখানে হচ্ছে 10 বার 120, 120 এর অর্ধেক হচ্ছে কত 60, তাহলে 60 স্কয়ার 60 এর 60 স্কয়ার ফিটের হচ্ছে 435.6 .13 তাহলে আমরা 12.06 থেকে 0.13 বাদ যাবে, তাহলে 11.93 টোটাল। এই একটা খণ্ড, দুইটা খণ্ড, তিনটা খণ্ড, এই তিনটা খণ্ড মিলেই হচ্ছে আমাদের টোটাল মূল জমি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি এর পরে আপনাদের কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস করতে ভুলবেন না। আর যাওয়ার আগে আমার আরেকটা বিজ্ঞাপন দিয়ে যায়, সেটা হচ্ছে আমি আসলে সার্ভেয়ার আমিন হিসেবে কাজ করি, মানে জায়গা জমি মাফি। একজন আমার কাছে জানতে চেয়েছিলেন, আচ্ছা সেটা বলবো না, যাই হোক। তো যাদের প্রয়োজন আশেপাশে, যেমন আমার এরিয়া হচ্ছে চৌমনির আশেপাশে, আমি চৌমনির এরিয়া বলেন, বৃহত্তম নোয়াখালী বলেন, ফেনী বলেন, বা আশেপাশে গিয়ে কাজ করি। যাদের প্রয়োজন আমাকে কল করতে পারেন, অথবা মেসেঞ্জারে টেক্সট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি আপনাদের যে কোনো সেবায় নিয়োজিত থাকতে প্রস্তুত। অ্যাট এনি টাইম ইউ ক্যান কল মি, আই উইল রিপ্লাই। ওকে, সো আজকের এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আর ভালো কিছু নিয়ে দেখা হবে। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেনগুলো করতে পারেন, আমি সে সংক্রান্ত ভিডিও করতে প্রস্তুত। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।